সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি, তো তোমরা সঙ্গে থেকো আর শেষ পর্যন্ত ব্লগটা দেখো। আর আমার সারা দিনের যে কি করেছি, কি হলো না হলো সবটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো তোমরা দেখো আর পাশে থেকো। তো এই দেখো সকাল সকাল তো গাছপালাগুলো দেখে নিচ্ছিলাম, কলা হয়েছে, কলাগুলো কতটা বড় হয়েছে সেটা দেখছিলাম, বাট এখনও বড় হয়নি। আর এদিকে দেখো আমি উঠে গেলেই তো নানাও উঠে যায়, আর ঘুম থেকে উঠি সোজা নিচে চলে আসবে আর ঠাম্মার সাথে গল্প করতে বসেছে। এখন যেহেতু উঠোন ধোয়া হয়েছে বলে ওকে বলেছি চেয়ার থেকে একদম নামবি না, আর একটু পরেই ও হয়তো বাইরে যেতে চাইবে। তো আমি বললাম একটু বস, তারপর কিছুতেই ওপরে থাকলো না। তো যাই হোক নিয়ে এলাম সঙ্গে ওকে, আর কিছু সবজি নিয়ে নিলাম। ঘরের দুয়ারেই আমাদের সবজিওয়ালা আসে, তো ওখান থেকেই সবজি নেওয়া হয়। আর নানায়ের জন্য সেদ্ধ জলটা বসিয়ে দিলাম, গরম করে দিলাম দুধটা। আর তারপর এই যে রুটি করাও আমার ডান। তো এবার কি করব, নানাইকে একটুখানি খাবার খাওয়াতে হবে। নানাইয়ের গরম জলটা এর মধ্যে ঢেলে নিই। তো নানাই তো সেদ্ধ জল এখনও পর্যন্ত খায়। আর এই যে নানাইয়ের খাবার রেডি করে ওকে খাওয়ানো হয়ে গেল, বিছানাপত্র বাগিয়ে সমস্ত চাদর টাদর উঠিয়ে নিয়েছে আজকে কাচবো বলে। আর এই যে দেখো আমার ডাস্টবিনটা একদম ফুল অফ গার্বেজ হয়ে গেছে, তো এটাকে আজকে থ্রো করবো, মানে ফেলে দেবো বাইরে গিয়ে। আর কলের জল তো এসে গেছে সকাল সকাল, যাক ভালোই হয়েছে। আমার চা খাওয়া হয়নি বলে আমি চাটা নিয়ে বসে পড়লাম। আর আগের দিনের একটুখানি বাঁধাকপির তরকারি ছিল, তো সেটা দিয়ে একটা রুটিও খেয়ে নিয়েছি। আর তার আগে তো আমি চাটা খেয়ে সবার আগে কী করলাম, খাবার জলটা নিয়ে নিলাম। খাবার জলটা নিয়ে নিলে জলটা যদি 1 ঘন্টাও দেয়, তো 1 ঘন্টাতেও খাবার জল থাকলে কি অনেকটা টেনশন ফ্রি থাকে। আর কুয়োর জলটা উঠিয়ে তো আর খাওয়া যায় না, সেই জন্য। আর মা তো তারপরে আরেকজন সবজিওয়ালা এসেছিলো বলে এই যে লাল শাকগুলোও নিয়েছে। এই শাকটা কার কার ভালো লাগে বলবে। আমি দেখো কাপড় টাপড় সমস্ত ভিজিয়ে নিয়েছি, আর যা চায়ের বাসন ছিল সেগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে তো আমার বর পুরো ডাস্ট উড়িয়ে উড়িয়ে কাঠের কাজ করে যাচ্ছে। আর এই ডাস্ট তো ওর নাকে ঢুকলে ওর হাঁচি হয়, প্লাস আমি তো বাইরে ওখানে কাজ করছি, তো আমার নাকেও ঢুকছে, অবভিয়াসলি আমারও নাকটা একদম শুশুর শুশুর করছিল। আর এদিকে নানাই একাই খেলছিল, কারণ কি ঠাম্মা তো বাথরুমে চান করতে গেছিলো। আমার কাজ এদিকে কমপ্লিট করে আমি ওকে সোজা ওপরে নিয়ে এলাম, একটুখানি তেল মালিশ করিয়ে। তারপরে এই যে খুব কষ্টেই ঘুম পাড়িয়েছি, মনে হচ্ছে খুব সহজেও ঘুমিয়ে গেছে, কিন্তু একদমই সেটা না, একদমই সহজেও ঘুমানোর পাত্র নয়। তারপরে তো আমি নিচে গিয়ে ভাতের জলটা চাপিয়ে দিলাম, চালও দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার মা বাইরে সবজি টবজি কাটতে বসে পড়েছে, সবজি কাটা হয়ে গেলে রান্নাটা ইজিলি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে এইদিকে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আমি একটুখানি চুল টুল বেঁধে নিচ্ছি। আর নাহলে সারাদিনটা আর সময় পাওয়া যায় না, চুল আমার ওই মেসি থেকে যায়। তো সেই জন্য ভাবলাম একটুখানি চুল, এখন নানাইও ঘুমোচ্ছে, চুল টুল আঁচড়ে নিই। আর নানাই উঠে গেলে আবার ওকে খাবার টাবার খাওয়াতে হবে, একটু তো উঠে পড়ে আবার কান্নাকাটি করে, তো ওকে ভোলাতেও অনেকটা সময় যায়। আর ওইদিকে মাও সবজিটা কাটছে, সবজিটা এখন ওর অবধি রেডি হয়নি, তাহলে একে একে চাপাতেও পারবো আমি। আর ভাত ডাল এগুলো সমস্ত একে একে হয়েও যাবে, তো অতটা চাপ নেই কোনো। আজকে যেহেতু 2টোর থেকে বরের ডিউটি, তাড়াতাড়ি রান্নাটা করতে হবে আর কি। তাড়াহুড়োটা শুধু আমার নয়, এটা সববারই থাকে, আমি তো সেটা ভালোভাবেই বুঝি। তো এই দেখো এদিকে রান্না অলমোস্ট চলছে আর কি। তো এই শাকটা এবারে চাপাবো। এই শাকটা তো ছোটোবেলায় খেতে খুব ভালোবাসতাম, ভাতটা লাল লাল হয়ে যেত বলে। তো এই নানাই ফার্স্ট টাইম এই শাকটা খাবে আজকে, জানি না ও কী রিয়াকশান দেবে। আর এই মাছগুলো যেগুলো দেখছো সব মামা শ্বশুর দিয়ে গেছিলো, পুকুরের মাছ এগুলো, ওদেরই পুকুরের মাছ। আর আমার আগের দিনের অল্প ভিজে ভাত ছিল, তো ভাবলাম যে একটুখানি রান্নাটা চাপাই, তারপরে ওটা মাখিয়ে খেয়ে নেবো আর কি। এদিকে শাকটা সেদ্ধ করে নিচ্ছি, সেদ্ধ করার পরে আমি এটাকে ছকে নেবো রসুন টসুন দিয়ে। দেখো রেড কী সুন্দর কালার আসছে, যখন ভাতে মাখিয়ে খাবো তো আরও ভালো লাগবে। আর এই রেড কালারটা না যদি আসে ভাতে মাখাতে গিয়ে, তো আমার আবার ভালো লাগে না শাকটা খেতে। তো এই যে উনি তো উঠে পড়েছেন, দিয়ে বলছে যে আমি বড় বাটিতে করে বড় মুড়ি খাবো, মানে ছোট বাটিতেও খাবে না। তো ঠাম্মাকে বললাম, ওর ঠাম্মাকে যে একটুখানি খাইয়ে দাও মা, আর আমি একটুখানি ওইদিকে রান্নাবান্না করে নিই। আর তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে। হাওয়া দিলে তো এত আনন্দ পায় ও, হাওয়া দিচ্ছিল, গলির মধ্যে দিয়ে হাওয়া আসছে। তো এই চাদরটা কেচে মেলেছি, চাদরের সাথে খেলা করতে শুরু করে দিয়েছে। যখনই হাওয়া দেয় গাছপালা নড়লে ওর খুব ভালো লাগে সেটা দেখতে। তো ওই জন্য উঠোনে বেরিয়ে এসেছে, একবার করে ঘরে থাকবে, একবার করে বাইরে দৌড়ে দৌড়ে আসবে। আর রোদ থাকলে তো আমি ওকে চিৎকার করে আবার ভেতরে পাঠাই। তো যাই হোক খেলছিল। তো আমার এদিকে দেখো ডিমের কারিটা করেছি আমার বরের জন্য, কারণ ও তো এই মাছগুলো আগেই বলেছি যে খায় না। আর এই যে আমাদের মাছের ঝোল গরম গরম ফুটছে, এদিকে নানাইয়েরও পাতলা করে বিনা মশলা অল্প তেলে মাছের ঝোল নানাইয়ের হচ্ছে। তো এই মাছের ঝোলটাতে ওর দুবেলা হয়ে যাবে আর কি। আর ও তো অল্প করে খায়, খুব বেশি খায় না, তো বেঁচেই যায়, তো সেটা আবার রাত্রে গরম করে খাইয়েই দিই ওকে।
আর এই যে দেখো বোতল ছোঁড়া, কত রকমের যে খেলা ওর সারাদিনে, আর খেলার শেষ নেই। আর খেলা মানেই হচ্ছে ওই দুষ্টুমি কাণ্ড আর কি, বোতল ছুঁড়বে, হাতের কাছে যা পাবে ছুঁড়বে, নয় জল ঘাঁটবে। তো এইসব করার পরে ওকে চান টান করিয়ে দিলাম। এই যে আমার হাজব্যান্ডও খাবার খেতে বসে গেছে, এবার তো ডিউটি যাবে, কাজটা জোরও কাঠের কমপ্লিট হয়ে গেছে। তো ডিউটি বেরিয়ে যাওয়ার পরে নানাইকে আমি শুইয়ে টুইয়ে এবারে চলে এলাম নিজের কাজ সারতে আর কি। তো আমি এর মাঝখানে লাঞ্চটা সেরে নিয়েছি। আর অনেক কটাই বাসন ছিল জড়ো হয়ে, তো বাসন অনেক কটা বলতে এর বেশি বাসন হয়। তো আমি কী করি, যখন ওই রান্নাবান্না করি তার মাঝখানে এই বাসনগুলো সব ধুয়ে রেখে দিই, নাহলে কিন্তু এই মেলা বাসন হয়ে যাবে। আর এমনিতেও খুব একটা কম আমাদের বাসন হয় না, বেশ বাসন ঠিকঠাকই হয়। তো এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর ধুতে তো ভাবছিলাম একবার করে যে আজকে তো স্যাটারডে, তো আজকে অতটা চাপ নেই। আজকে ড্রয়িং করতে আসবে, আজকে আর পড়তে আসবে না। পড়তে এলে বেশি জন আসে, আর ড্রয়িং করতে দুজনই আসবে, তো অত চাপ নেই, 1 ঘন্টা করলেই হয়ে যাবে আর কি কাজ কমপ্লিট। আজকে তো আকাশটাও একটু মেঘলা মেঘলাই করছিল, আর আমি ওই জন্য বাসন টাসন ধুয়ে নিচ্ছি। গরমটা অল্প কমই লাগছিল যেন মনে হচ্ছে। আর মা এখন ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েছে, মোবাইল দেখতে দেখতে তারপরে ঘুমিয়ে পড়েছে। বাবা তো বেরিয়ে গেছে কাজে। আর এবারে আমি এই বাসন টাসন ধোয়ার পরে সোজা ওপরে যাওয়া যাবে না এখন। বাসন ধোয়ার পরে তো আমাকে ওই রুটি করা, দুধ গরম করা এসব করতে হবে। আর রাতের তরকারি করাই আছে। আজকে তো বর ডিউটি থেকে আসবে সেই 10:30টায়, তো ওখান থেকে ডিনার করেই আসে। ওর ওখানে ক্যান্টিনে ডিনার করে নেয় 9টা নাগাদ, তারপরে আসে। তো এসে আর বাড়িতে কিছু খায় না। তো সেই জন্য আজকে শুধু বাবা, মা আর আমি। তো আমরা 3 জনে মিলে ওই দিনের যে মাছের ঝোলটা আছে সেটাই রেখে দেবো। 1 পিস করে মাছও থাকবে, আর 2 পিস করে আলু, অল্প করে ঝোল, ওই দিয়ে আমাদের হয়ে যাবে। আমাদের খুব একটা বেশি তরকারি লাগেও না। আর বাবা মা তো তরকারি আর তার সাথে দুধ দিয়ে খেয়ে নেয় রুটি। আর আমি তো রাতে ভাত খাই, রুটি আমি একদম খাই না। আগে যদি বা খেতাম, এখন তো রুটি খেতে পছন্দই করি না আর কি। ভাতটা খেয়ে যেন আমার তৃপ্তি হয়, ওই জন্য উপোস টুপোস করলেও মনে হয় যে খুব কষ্ট হচ্ছে ভাত না খেয়ে থাকতে। তো যাই হোক, এ দেখো কাজটা সারা হয়ে গেল। আর এদিকে আমি এবারে আটা ফাটা বার করে মাখতে শুরু করে দিয়েছি, দুধটাও গরম করে নিচ্ছি। দুধটা 2-3 বার গরম না করলে কেটে যাওয়ার ভয় থাকে, সেই জন্য 2-3 বার অন্তত গরম করেই নিই সারাদিনে। আর তারপর নানাইকে খাওয়ানোর আগেও গরম করি, রাত্রেবেলাতেও গরম করা হয়। তো সেই জন্য। আর আমাদের রান্নাঘরটা হচ্ছে ভীষণ গরম। তো প্রায়শই দুধ যদি 1-2 বার গরম না করা হয়, সকালবেলা গরম করে যদি এবার সোজা সন্ধ্যেবেলা গরম করতে যাই, তখন দেখি দুধ কেটে গেছে। আর আমার রুটি করা এদিকে ডান, আর ওপরে এসে দেখি এখনও নানাই শুয়েই আছে, ঘুমিয়ে পড়েছে আর কি, ওঠেনি। জানলা টাল্লা খুলে দিলাম, কারণ রুমটা একটু গরম গরম লাগছিলো, তো ওই জানলা দিয়ে হাওয়া আসবে। আর এই যে দেখো, এরা সব নিচ দিয়ে যারা যাচ্ছে, এরা হচ্ছে খাদানে, মানে আমাদের যেখানে কলিয়ারি রয়েছে সেখানে এরা কয়লা কাটে। তো কয়লা টয়লা এদের কাটা হয়ে গেছে, বিকেলবেলা ফিরছে সব, ওগুলোই দেখছিলাম। আর তারপর দেখি এনারা দুজন তো এসে গেছেন, তো ওদেরকেও একটু ড্রয়িং ফ্রয়িং করতে দিয়ে দিলাম, বললাম তোমরা দুজন ড্র করো। তারপর হয়েছে কি, হঠাৎ করে মাথায় আমার মনে পড়েছে যে আমার লকারের চাবিটা খুঁজে পাচ্ছি না। তন্ন করে খোঁজার পরেও কোথাও আমি খুঁজে পেলাম না। আমার মুড তো প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো বলতে এখনও আমি পাইনি, আমি জানি না কী হবে সেটা নিয়ে। তো যাই হোক, নানাইকে খাওয়ানো দাওয়ানো করার পর আমি এই যে বিছানাপত্র গুছিয়ে নিলাম, আর সব কিছু পরিষ্কার করে নিলাম। আর আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তো সবাই সঙ্গে থেকো, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। পাশে থেকো, তোমাদের পাশে থাকাটা খুব দরকার।